আজকে আমাদের প্রথম চ্যাপ্টার এমএস পেইন্ট। তো এমএস এর পুরো নাম কি সবার প্রথমে জানতে হবে। এমএস এর পুরো নাম হলো মাইক্রোসফট। নেক্সট, এমএস পেইন্টে আমরা কি কাজ করতে পারি? এমএস পেইন্টে আমরা যে কোনো ধরনের ছবি আঁকতে পারি। নেক্সট, কিভাবে এমএস পেইন্ট ওপেন করতে হয়? স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, পেইন্ট। অথবা যদি বলা হয় যে কিবোর্ডের মাধ্যমে কিভাবে পেইন্ট ওপেন করতে হয়, তো সবার প্রথমে আনতে হবে রান। তো রানের প্রথম অক্ষর আর, সেই জন্য স্টার্ট কি প্লাস আর চাপলে রান চলে আসবে। এখানে যা বের করব তার পুরো নাম লিখতে হবে। তো আমরা পেইন্ট বের করব, তো পেইন্টের পুরো নাম হলো এমএস পেইন্ট। টাইপ করতে হবে MSPAINT, আর ইন্টার মানে ওকে। নেক্সট, আমরা যখন পুরোপুরি শিখে যাব তখন স্মার্টভাবে বের করব। শুধুমাত্র স্টার্টকে চাপবো আর যা দরকার সেটা লিখে দাও, PAINT, পেইন্ট দরকার লিখে দিলাম। এইবার এখানে আমরা ইন্টার চাপলে ওপেন হবে। তো এরপরে চলে আসবো সবার উপরে যে লাইনটা আছে, আমাদের যে অংশ দেখা যাচ্ছে এখান থেকে, এটাকে বলা হয় টাইটেল বার। তার নিচেরটাকে বলা হয় মেনু বার। আর এখানে আছে হোম, ভিউ, এটাকে বলা হয় ফাইল, এটাকে বলা হয় সব মেনু। হোম মেনু, ভিউ মেনু, ফাইল মেনু বা পেইন্ট মেনু। অথবা এটাও বলা হয় যে হোম ট্যাব, ভিউ ট্যাব, পেইন্ট ট্যাব। ওকে। আর তার নিচে যা আছে সেটাই হলো আমাদের অপশন বা প্রপার্টিস, অথবা রিবন বলা হয়। আর এটাকে গ্রুপে গ্রুপে দেওয়া আছে। এটাকে ক্লিপবোর্ড বলা হয়, এটাকে ইমেজ, টুলস, শেপ, কালার। আর একসঙ্গে বলা হয় রিবন, একসঙ্গে বলা হয় রিবন। তো বাই চান্স এই রিবন যদি আমাদের হাইট থাকে, তাহলে আমরা আনহাইড করব কীভাবে, বা কিভাবে হাইড করতে হয়? তো যে কোনো মেনুর উপরে সঙ্গে সঙ্গে দুইবার ক্লিক করলেই আমাদের হাইড হয়ে যাবে। আবার যে কোনো মেনুর উপরে সঙ্গে সঙ্গে দুইবার ক্লিক করলে আবার আনহাইড হয়ে যাবে। ওকে, এটাই আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। Ctrl+F1 মানে হাইড, আবার Ctrl+F1 মানে আনহাইড। ওকে। নেক্সট, কোনো কিছু আঁকতে গেলে সবার প্রথমে আমাদের নিতে হবে পেন্সিল। তো পেন্সিলে একটা ক্লিক করব মানে সিলেক্ট, একটা ক্লিক করলে সিলেক্ট হলো। এবার চেপে ধরে টানলেই আমাদের দাগ হবে। মাউস চেপে ধরে টানলেই আমাদের দাগ হচ্ছে। ওকে। এরপরে এই মাউসের মানে পেন্সিলের দাগটা সোজা করার জন্য আমরা কি করতে হবে? শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে টানলে সোজা হবে। ওকে। এরপরে নেক্সট চলে আসবো আমরা কিভাবে মুছতে হবে ইরেজার দিয়ে। তো সবার প্রথমে ইরেজারে ক্লিক করব, করার পরে এই ইরেজারকে কীভাবে বড় করতে হবে? তো Ctrl+ করলে বড় হবে, আর Ctrl- মানে ছোট হবে। ওকে। এইবার আমরা মাউসটা লেফট ক্লিক চেপে ধরে ঘষলেই আমাদের মুছে যাবে। ওকে। নেক্সট, এরপরে এখানে প্রচুর রকমের শেপ আছে, এখান থেকে যেটা ভালো লাগে সেটা নাও। একটা ক্লিক মানে সিলেক্ট নিলাম, নেওয়ার পরে চেপে টানলেই দাগ হবে। আর এই যে বাইরের যে অংশ আছে দাগ, এটাকে বলা হয় সিলেক্ট। মাঝখানে ধরে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি। আর এই সিলেক্ট তুলে দেওয়ার জন্য বাইরে ক্লিক করলে উঠে যাবে। তো আমি তার আগে দেখছি আমাদের যে শেপটা আছে এই শেপটার দাগ চিকন বা মোটা করতে হবে। তো কোথা থেকে? এই সাইজের থেকে চিকন হবে অথবা মোটা হবে, যেটা তোমার পছন্দ সেখান থেকে নিয়ে নাও। যেটা পছন্দ এখান থেকে নিয়ে নাও। ওকে, নিজের পছন্দ মতন। নেক্সট, এবার আমাদের সিলেকশন তুলে দিতে হবে, মানে বাইরের যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে উঠে যাবে। ওকে। এরপরে নেক্সট কিভাবে রং করব, মানে রং মানে কিভাবে কালার করতে হয়। তো এখান থেকে ফিল আছে অথবা ব্রাশ টুল বলা হয়, এখানে একটা ক্লিক করব। এবার এখান থেকে যে রং পছন্দ সেটা নিতে হবে, এখান থেকে যে রং পছন্দ সেটা নিতে হবে। তো এখান থেকে আমরা এটা নিলাম। এবার আমাদের চলে আসলো সিলেক্ট কালার, এখানে এবার করব, এখানে একটা ক্লিক। নেক্সট, এবার যদি আমরা চাই যে কালারটা চেঞ্জ করব, তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করলাম, আর যার উপরে অ্যাপ্লাই করব তাকে একটা ক্লিক, তার উপরে হলো। নেক্সট, ধরো আর একটা কিছু আঁকতে গেলাম, তো বাই চান্স আমাদের একটু ভুল হয়ে গেল এরকম কারণবশত। তো এটা আমরা তুলে দেবো কীভাবে? মনে রাখতে হবে, কোনো কিছু ভুল হলে তুলে দেওয়ার জন্য আন্ডু করতে হবে। আন্ডু কীভাবে করব? Ctrl+Z, কন্ট্রোল চেপে একবার জেড চাপো, উঠে যাবে। এর মানে হলো Ctrl+Z, নাম হলো আন্ডু,
কোনো কিছু ভুল হলে তুলে দেওয়া যায়, মানে আগের অবস্থায় যাওয়া যায়। Ctrl+Z মানে আনডু, এর মানে হলো আগের অবস্থায় যাওয়া যায়, কোনো কিছু ভুল হলে তুলে দেওয়া যায়। ওকে, নেক্সট। এবার আমি চাচ্ছি ওইটাই আমাদের দরকার, মানে কিভাবে ফিরিয়ে আনতে হয়। তো Ctrl+Y এর নাম হলো রিডু, ফিরিয়ে আনা যায়। ওকে, Ctrl+Z মানে আনডু, আগের অবস্থায় যাওয়া যায়, মানে কোনো কিছু ভুল হলে তুলে দেওয়া যায়। আবার সেটাই ফিরিয়ে আনার জন্য আমরা Ctrl+Y মানে রিডু করব, আনডু রিডু। ওকে, নেক্সট। এরপরে চলে আসবো আমরা এখানে আরেকটা কিছু আঁকলাম, আঁকার পরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করলাম। এবার আমি চাচ্ছি যে সেম এখানে যে সবুজ কালারটা আছে এইটাই সেম এখানে হবে। তো নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে আমরা এই কালার পিকার টুলটা ইউজ করব, এখানে ক্লিক করব। এখান থেকে তোমার যে কালারটা আছে একবার ক্লিক করলে এই কালারটা আমাদের এখানে চলে আসবে, আসলো। এবার তুমি এখান থেকে ব্রাশ টুল নাও আর এখানে ক্লিক করে চলে আসলো। ওকে, এটার কাজ এটা। ওকে, নেক্সট। এবার চলে আসবো কীভাবে জুম করতে হয়, জুম আউট জুম ইন কীভাবে করব। তো মাউসের মাধ্যমে এই যে এখানে ক্লিক করব, একবার ক্লিক করলে সিলেক্ট হলো। এবার আমরা লেফট ক্লিক করলে আমাদের জুম হচ্ছে, ওকে, আর রাইট ক্লিক করলে আমাদের জুম আউট হবে। ওকে, আর এখান থেকে আমরা নিচের থেকে স্ট্যাটাস বার থেকে আপ ডাউন করতে পারি, ঠিক আছে। তো এখানে সবসময় আমরা চাইবো 100% রাখবো। তো ঠিক করবো কীভাবে, এই ভিউতে আসবো, এখান থেকে 100% ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে আমরা পেন্সিল একটা ক্লিক করব। ওকে, এইবার শিখবো আমরা কিবোর্ডের মাধ্যমে জুম আউট এবং জুম ইন করব কিভাবে। তো সবার প্রথমে জুম ইন করব, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চেপে পেজ আপ আমাদের জুম ইন হবে, আর পেজ ডাউন করলে জুম আউট হবে। ওকে, নেক্সট। এরপর শিখবো আমরা কীভাবে কপি করতে হয়। কপি মানে হলো নকল, মানে ডুপ্লিকেট, সেম টু সেম। তো সবসময় আগে সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট না করলে কোনো কাজ হয় না। তো সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা ইউজ করব ট্রান্সপ্যারেন্ট করলে, কারণ হলো বাইরের যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে সেটা সিলেক্ট হবে না, শুধু আমাদের ছবিটাই হবে সিলেক্ট। তো সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, করার পরে আমরা কি করব, এখানে আছে দেখো কপি, এই কপিতে ক্লিক করলে হবে, বা এর ভিতরে রাইট ক্লিক করলে কপি, এখানেও আছে, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে করো, কোনো অসুবিধা নেই। কপি করলাম, আর অথবা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি Ctrl+C, কপির প্রথম অক্ষর সি, সেই জন্য Ctrl+C কপি, মনে রাখার জন্য, ঠিক আছে। কপি করলাম, এবার কপি করার পর মনে রাখতে হবে সেটাকে দেখার জন্য, শো হওয়ার জন্য অবশ্যই পেস্ট করতে হবে। তো Ctrl+V হয় পেস্ট কিবোর্ডের মাধ্যমে, আর যদি বলা হয় মাউসের মাধ্যমে তো ডাইরেক্ট আমাদের এখানে আছে পেস্ট, অথবা ফাঁকা জায়গায় রাইট ক্লিক পেস্ট, অথবা আমরা ইউজ করতে পারি Ctrl+V মানে পেস্ট, চলে আসলো। এবার এখানে ধরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। ওকে, নেক্সট। এরপর চলে আসবো রোটেট, কীভাবে রোটেট করতে হয়। তো এই যে রোটেট, এখানে আসবো, তো সবার প্রথমে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করব, আর এখান থেকে রোটেট করতে পারি, যেরকম আছে 80 ডিগ্রি ফ্লিপ করতে পারি, মানে ফ্লিপ মানে উল্টানো, ইচ্ছা মতন। ওকে, এরপরে চলে আসবো নেক্সট, কীভাবে ডিলিট করতে হয়। ডিলিট, তো সবসময় সিলেক্ট করবো আগে, ধরো কাকে ডিলিট করবো, তো আগে সিলেক্টে ক্লিক করব, এবার কাকে ডিলিট করবো, ধরো এটাকে ডিলিট করবো, তো এটাকে সিলেক্ট করবো। এইভাবে করার পর আমরা কিবোর্ডের মাধ্যমে ডিলিট করতে পারি, অথবা রাইট ক্লিক করে ডিলিট করতে পারি। ওকে, চলে আসলো। এবার আমি চাচ্ছি সম্পূর্ণ ডিলিট করব, তো অল সিলেক্ট করলাম এখানে, অথবা চেপে ধরে টানলাম, এখান থেকে চেপে ধরে টানলাম, অথবা কিবোর্ডের মাধ্যমে Ctrl+A মানে অল সিলেক্ট, ডিলিট। এবার ডিলিট কি চাপলে ডিলিট হবে, বা রাইট ক্লিক ডিলিট করলেও ডিলিট হবে। ওকে, কাজ কমপ্লিট। এবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই আবার, মানে যেটা ফিরিয়ে আনবো, তো আনডু করলে চলে আসবে Ctrl+Z। ওকে, তুলে দেওয়া যায় Ctrl+Y। নেক্সট, এবার আমি চাচ্ছি কিভাবে নিউ পেজ নিতে হয়, একদম সম্পূর্ণ কিভাবে নিউ পেজ নিতে হয়। নিউ পেজ নেওয়ার জন্য কি করব, আমরা চলে আসবো পেইন্ট বা ফাইল মেনু, ক্লিক করব, আর নিউ মানে নতুন পেজ, এখানে ক্লিক করবো। এবার এখানে আমাকে প্রশ্ন করছে যে তুমি কি এটা সেভ করতে চাও, তো আমাদের দরকার নেই, তো ডোন্ট সেভ। ওকে, অথবা আমরা করতে পারি কি কিবোর্ডের মাধ্যমে, তো প্রথম অক্ষর কি আছে, নিউ পেজের প্রথম অক্ষর আছে নিউ মানে এন,
তো Ctrl+N চাপলে চলে আসবে। এবার আমাদের মাউস দিয়ে এখানে আসতে হবে ডোন্ট সেভে। তো আমরা রাইট অ্যারো আসতে পারি, রাইট অ্যারো একবার চাপবো, চলে আসলাম, আর ইন্টার মানে ওকে, কমপ্লিট। এরপরে নেক্সট চলে আসবো আমরা কীভাবে কোনো কিছু লিখতে হয়, টেক্সট। তো এই টেক্সটের উপরে ক্লিক করব, সিলেক্ট হলো। এবার যেখানে লিখবো সেখানে একটা ক্লিক করলেও হবে বা চেপে ধরে টানলেও হবে। ওকে, এবার এখানে আমরা যা লিখবো সেটা হবে। ওকে, তো আমি আগে তুলে দিচ্ছি সম্পূর্ণ নর্মাল যেরকম থাকে করলাম। এবার আমরা যা লিখবো সেটা লেখা হবে। এবার মনে রাখতে হবে আমরা যা লিখছি সব কিন্তু স্মল হচ্ছে, আমি চাচ্ছি সব ক্যাপিটাল হবে। কিভাবে? তো মনে রাখতে হবে ক্যাপস লক অন করলে ক্যাপিটাল হয় সব। ক্যাপস লক অন করলাম, ওকে, সব ক্যাপিটাল হচ্ছে। অফ থাকলে স্মল হবে। ক্যাপস লক অন থাকলে সব ক্যাপিটাল হবে, ওকে, আর ক্যাপস লক অফ থাকলে সব স্মল হবে। নেক্সট, এবার আমি চাচ্ছি যে পরের লাইনে আসবো। তো কিভাবে পরের লাইনে আসতে হয়? নিচের লাইনে আসার জন্য বা পরের লাইনে আসার জন্য ইন্টার চাপতে হয় একবার, এন্টার। ওকে, আর আমাদের ধরো কোনো অক্ষর ভুল হলো, সেটাকে মোছার জন্য কি করবো? ব্যাক স্পেস। ব্যাক স্পেস মানে অক্ষর মুছতে সাহায্য করে। ওকে, আর লেখার মাঝে ফাঁকা দেওয়ার জন্য স্পেস চাপতে হয়। আর যদি একটি বড় হাতের দরকার হয় তাহলে আমরা শিফট চেপেও করতে পারি। শিফট চেপে যেটা দরকার সেটা চাপও, বড় হাতের হয়ে যাবে। ওকে, নেক্সট, এরপরে চলে আসবো আমরা এখান থেকে চেপে ধরে সিলেক্ট করলে, চেপে ধরে টানলেই সিলেক্ট হবে, অথবা Ctrl+A চাপলে কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট হবে, অল সিলেক্ট। ওকে, আর মনে রাখতে হবে যদি আমাদের কাজ কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা বাইরে ক্লিক করব, তাছাড়া কিন্তু বাইরে ক্লিক করব না। যদি আমাদের একটু ফন্ট স্টাইল, ফন্ট কালার, সাইজ চেঞ্জ করতে হয়, আমাদের ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট ইত্যাদি ইত্যাদি যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা বাইরে ক্লিক করব না, ভিতর থেকেই কাজ করতে হবে। আর যদি বাইরে ক্লিক করি তাহলে আমাদের আবার নতুন করে করতে হবে। তো অল সিলেক্ট করলাম চেপে ধরে, অথবা Ctrl+A মানে অল সিলেক্ট করলাম। এবার চলে আসবো আমরা প্রথম অপশন যে কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। আর ফন্ট মানে লেখার এক একটি ধরন। তো সবার প্রথমে সিলেক্ট করব, চেপে ধরে টানলাম, সিলেক্ট হলো, চলে আসবো এটা ফন্ট ফ্যামিলি। Ctrl+A অল সিলেক্ট করার পরে চলে আসবো ফন্ট ফ্যামিলিতে, ক্লিক করবো অ্যারোতে। এখানে প্রচুর পরিমাণে আছে স্টাইল ফন্ট, তোমার এখান থেকে যেটা পছন্দ সেটা নাও, নাম চেঞ্জ হলো। ওকে, নেক্সট চলে আসবো কীভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, মানে ছোটো বা বড় করবো কীভাবে। তো সর্বপ্রথমে সিলেক্ট, চলে আসবো ফন্ট সাইজে, এখানে ক্লিক করব, করার পরে এখানে ছোট হবে, সংখ্যা কমালে ছোট হবে, সংখ্যা বাড়ালে বড় হবে। ওকে, নেক্সট, এখানে হচ্ছে BIU মানে কি? তো বি মানে বোল্ড, একটু মোটা হবে। আই মানে ইতালিক, একটু বাঁকা হবে। ইউ মানে আন্ডারলাইন, মানে নিচে দেওয়া হবে। সেম টু সেম তুলে দেওয়ার জন্য আবার এক একটা ক্লিক করলে উঠে যাবে। ইউতে ক্লিক করো, আইতে, বিতে, নর্মাল। ওকে, এটি যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করি তো কী করবো? Ctrl+A অল সিলেক্ট, কন্ট্রোল প্রথম অক্ষর কী আছে? বি, মানে কন্ট্রোল চেপে বি চাপতে হবে। তারপর কী আছে? আই, তো কন্ট্রোল চেপে আই। তারপর কী আছে? ইউ, মানে কন্ট্রোল চেপে ইউ। ওকে, আর লেখার মাঝে দাগ দেওয়ার জন্য এখানে সিলেক্ট করতে হবে একটা ফার্স্ট। আর আগের অবস্থা আসলে একদম প্রথম অবস্থা যেরকম ছিল নর্মাল, তো Ctrl+A অল সিলেক্ট করলাম, এক একটাই ক্লিক করো, মানে সব তুলে দাও। ওকে, এরপর চলে আসবো কীভাবে ফন্ট কালার করতে হয়। তো Ctrl+A অল সিলেক্ট, এখান থেকে তোমার যে রং পছন্দ সেটাই ক্লিক করো, বাস কমপ্লিট। এবার যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট, এবার তাহলে আমরা বাইরে ক্লিক করব, বাস। এরপরে নেক্সট চলে আসবো কীভাবে সেভ করতে হয়। তো চলে আসবো কোথায়? ফাইল মেনু, আর সেভ অ্যাজ। ওকে, সেভ অ্যাজ আসার পর সেভ অ্যাজ করার পর আমাদের লোকেশান মানে জায়গা সিলেক্ট করতে হবে যে কোথায় রাখবো। আমরা ডেস্কটপে রাখতে পারি, ডাউনলোডে, সব জায়গায় রাখতে পারি, শুধুমাত্র লোকাল ডিস্ক সি এখানে রাখতে পারবো না, কারণ এখানে সফটওয়্যার থাকে কম্পিউটারের। ওকে, তো এই লোকাল ডিস্ক সি বাদে আমরা সব জায়গায় ইউজ করতে পারি, লোকাল ডিস্ক ডি, ই অথবা ডেস্কটপ, যে কোনো জায়গায়। তো আমরা ডেস্কটপ করবো মানে সবার সামনে, তাহলে আমাদের সুবিধা হবে খুঁজতে। তো ডেস্কটপে একটা ক্লিক করলাম মানে সিলেক্ট হলো, উপরে দেখাচ্ছে। ওকে, এবার বলছে ফাইল নেম, যে কোনো এই ফাইল নেমে একটা ক্লিক করো, ফাইল নেমে, আর যে কোনো একটা নাম দিয়ে দাও। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম 01। এবার সেভ,
আমাদের সেভ হলো। এবার আমরা এটাকে দেখার জন্য কি করব, এটাকে মিনিমাইজ বলে, ঠিক আছে। এটা হলো আমাদের মিনিমাইজ মানে জমা থাকলো, এখানে টাস্ক বারে আমাদের জমা থাকলো। তো ডেস্কটপ বলা এই সামনে, আর ডেস্কটপে কী নামে সেভ করলাম, 01, এই যে দেখো এই ফাইলটাকে। এইটাকে ওপেন করবো কীভাবে, একসঙ্গে 2বার ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আবার পেইন্টে আসার জন্য কী করবো, ওপেন পেইন্ট। তো মনে রাখতে হবে এটি হলো আমাদের ক্লোজ মানে বন্ধ হবে, আর এটি হলো আমাদের পেজটা বড় আছে, ছোটো করার নাম হলো ডেস্কটপ ডাউন। ওকে, আর এবার ছোটো আছে, বড় করার নাম হলো পেজ বড় করার নাম হলো ম্যাক্সিমাইজ, আর ছোটো করার নাম হলো রেস্টোর ডাউন, আর মিনিমাইজ মানে জমা থাকবে টাস্ক বারে। আবার এখানে ক্লিক করলে চলে আসবে। এটা কিবোর্ডের মাধ্যমে হয়, সেটা পরে বোঝাবো। এরপর চলে আসবো, যদি আমাদের এই এমএস পেইন্টে গ্রিড লাইন দরকার হয় তখন কি করব। গ্রিড লাইন মানে গ্রাফের মতন দাগ দাগ, ঠিক আছে। তো আমরা চলে আসবো কোথায়, ভিউয়ে অনেক অপশন আছে, এই যে এখান থেকে গ্রিড লাইন, ঠিক আছে, অথবা এখান থেকে রুল আছে, স্ট্যাটাস বার আছে, জুম আউট জুম ইন সব এখান থেকে আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা গ্রিড লাইন দরকার হলে নিতে পারি, আর দরকার না থাকলে তুলে দিতে পারি। তো এইটাই আমরা শিখবো কিবোর্ডের মাধ্যমে কিভাবে গ্রিড লাইন নিতে হয় বা দিতে হয়। তো গ্রিড লাইনে প্রথম অক্ষর কী আছে, জি, তো কন্ট্রোল চেপে জি চাপতে হবে। ওকে, অথবা তুলে দেওয়ার জন্য কী করবো, কন্ট্রোল+G, সেম একই জিনিস। ওকে, নেক্সট এরপর চলে আসবো, আমরা নতুন পেজ নিই, এখান থেকে নিউ করলাম নতুন পেজ। এবার আমরা চাচ্ছি যে আমাদের ফাইল একটা সেভ করা আছে আগে থেকেই পেইন্টেরই, তো কিভাবে নিয়ে আসবো এই পেইন্ট পেজে। তো আমরা কি করব, ফাইল মেনু চলে আসবো, ওপেন, অথবা আমরা কন্ট্রোল+O চাপতে পারি কিবোর্ডের মাধ্যমে, কন্ট্রোল+O ওপেন চাপলাম। চাপার পর আমাদের কোথায় সেভ করা আছে, ডেস্কটপে থাকতে পারে, আগের ছিল কিনা দেখি, হ্যাঁ দু একটা আছে মনে হয়, 01 করলাম, আমাদের পেইন্টের ফাইল ওপেন করলাম, চলে আসলো। ওকে, তো আমরা কিভাবে আনতে পারি কোনো সেভ করা ফাইল, ফাইল মেনু ওপেন বা কন্ট্রোল+O। ওকে, নেক্সট এরপরে চলে আসবো কিভাবে কিবোর্ডের মাধ্যমে সেভ করতে হয়। তো সেভের প্রথম অক্ষর কি, এস, তো কন্ট্রোল+F চাপলে কিবোর্ডের মাধ্যমে চলে আসবে সেভ। ওকে, আর এরপরে চলে আসবো, যদি বলা হয় যে আরেকটা ভাবে কীভাবে হবে, সেটা হলো F12 করলে সেভ অ্যাজ, আর কন্ট্রোল+S করলে সেভ হয়, আর F12 করলে F12 চাপলে আমাদের চলে আসবে সেভ অ্যাজ। আর সেভের মধ্যে একটু পার্থক্য আছে, সেভ অ্যাজ মানে নতুন করে নতুন জায়গায় নতুন নাম দিয়ে সেভ করতে পারো, আর সেভ মানে কি, একটা ফাইল সেভ আছে, সেভ করার পর ওই ফাইলে আমরা কিছু কাজ করলাম, কাজ করার পর একটু মডিফাই করলাম, করার পরে ওই একই জায়গায় একই নামে ওখানেই অ্যাড করার জন্য শুধুমাত্র সেভ করলে একই জায়গায় সেভ হয়ে যাবে। ওকে, নেক্সট F12 করলে সেভ অ্যাজ চলে আসবে। আসার পরে এখানে ডেস্কটপ করবা না কি করবা তোমার ইচ্ছা, তো ডেস্কটপে আসা থাক। এবার বলছে ফাইল নেম লেখো, তো যে কোনো ফাইল নাম দিতে পারি, আমি দিয়ে দিলাম হাই। এবার ইন্টার করলে সেভ হয়ে যাবে। ওকে, কমপ্লিট। এরপরে চলে আসবো, ফাইল মেনুতে আছে আমাদের প্রিন্ট, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি বা প্রিন্ট কেমন হবে সেটা দেখতে পারি প্রিন্ট প্রিভিউতে। ওকে, এখান থেকে ক্লোজ করলাম। আর এইটাই আমাদের ছিল এমএস পেইন্টের ফুল কোর্স, এখান থেকে ক্লোজ করব।